بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون যাবতীয় প্রশংসা আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে রাজশাহী বিভাগীয় মাদ্রাসা ইশাতুল ইসলাম সালাফিয়া এর কেন্দ্রীয় মসজিদ থেকে কিতাব ভিত্তিক প্রতিযোগিতামূলক সাপ্তাহিক এই ইলমি দার্সের দ্বিতীয় দিন যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে সমবেত হওয়া এবং এই দার্সটি পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবীর প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রথম দার্সে আলোচনা করেছি এবং আমাদের দার্সের নির্ধারিত যে বই সেটি হলো প্রশ্নোত্তরের বীর শিখি, যে কিতাবটি রচনা করেছেন কুয়েতের বিদগ্ধ আলেম শেখ মোহাম্মদ সালেহ হুসাইন রাহিমাহুল্লাহ বিদগ্ধ ছাত্র শেখ সাদ সালিম আত-তাবিব, তিনি বইটি রচনা করেছেন। আমরা বইটি অনুবাদ করেছি। এই বইটি আমরা ক্লাসে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এবং অংশগ্রহণকারীদেরকে বইটি আমরা বিতরণ করেছি এবং আমরা মাত্র 5টি ক্লাসের মাধ্যমে এই বইটির পুরো দাস আমরা শেষ করব এবং দাস সমাপনী দাসের মধ্য দিয়ে আমরা পরীক্ষা গ্রহণ করব। অফলাইন যারা রয়েছে তাদের পরীক্ষা হবে, তাদের একটা পুরস্কার ব্যবস্থা থাকবে। অনলাইনে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য আমাদের পরীক্ষার ব্যবস্থা থাকবে এবং তারাও পুরস্কৃত হবে ইনশাআল্লাহ। এই জন্য যারা অফলাইনে আছেন এবং অনলাইনে যারা রয়েছেন তারা আপনারা আমাদের প্রত্যেকটা বক্তব্য বিষয়গুলো ভালো করে নোট করবেন এবং সেগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন। বিশেষ করে রাজশাহী বিভাগের শহরে অবস্থিত আমাদের অনেক দিনী ভাইরা রয়েছেন যারা জ্ঞান অর্জনের চেষ্টায় রয়েছেন, তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের এই সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতামূলক ইলমি দার্সে অংশগ্রহণ করুন, নিজের জ্ঞানকে আলোকিত করুন। এর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল, রাজশাহী কলেজ সহ শিক্ষা নগর হিসাবে যে সমস্ত প্রতিষ্ঠানে আমাদের ভাইরা রয়েছে আমরা একে অপরকে এই দার্সটি সংবাদ জানিয়ে আমরা প্রত্যেকে অংশগ্রহণ করব এবং আপনারা অংশগ্রহণ করে পরীক্ষায় অংশ নিয়ে আপনারা পুরস্কার জিতে নিন। আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামটি কবুল করুন, আমিন। আজকে আমরা প্রথম দার্সে মাত্র 6টি প্রশ্ন আমরা শেষ করেছি। সেই 6টি প্রশ্ন কি ছিল সেগুলো আমরা আজকে দার্সের শুরুতেই আমাদের শ্রেণীর ছাত্র যারা রয়েছে আমরা তাদের নিকট থেকে আমরা পরীক্ষামূলক দেখব তারা আমাদের দার্সের পড়াগুলো কতটুকু তারা সংগ্রহ করেছে, সঞ্চয় করেছে। আমরা এই মুহূর্তে আমরা জানতে চাইব যে আমাদের প্রশ্নগুলো মুখস্থ করেছেন আমাদের কে কে একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহলান সাহলান, মারহাবান বিকুম। আচ্ছা আপনি বলেন দেখি এই প্রশ্নগুলো আমি ধরবো, আপনি একটু দাঁড়িয়ে যান। এক নম্বর প্রশ্ন, মান রাব্বুকা? মাশাআল্লাহ। আইনা আল্লাহ? الله سبحانه وتعالى في السماء. ما الدليل؟ الرحمن على العرش استوى. سورة الضحى. قصر معك. ما حق الله جل جلاله على العباد؟ أن يعبدوه ولا يشركوا به شيئا. هل حفظت الحديث؟ قال رسول الله صلى الله عليه وسلم رضيت بالله ربا وبالإسلام دينا. رضيت بالله ربا وبالإسلام دينا ومحمد رسولا وجبت له الجنة. حديث الإمام البخاري رحمه الله أبو داود يشي سيدنا سعيد الخدري رضي الله عنه থেকে حديث নাম্বার হচ্ছে 1529। ما شاء الله أحسن. لماذا خلقنا الله؟ ما الدليل؟ لعبادته وحده، وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون. سورة جارية 57. أحسن، بارك الله فيك. খুব সুন্দর উত্তর দিয়েছে। আল্লাহ তাআলা ইলম বারাকাতুহু, আমিন। জাযাকুল্লাহু খাইরান। আমাদের ছেলে ছাত্রদের দিকে আকর্ষণ করব। আমরা যারা মাদ্রাসায় পড়ি আমরা চেষ্টা করব কি আরবুল আয়াত ওয়াল হাদিস نحن نحاول أن نجيب باللغة العربية، يعني نجيب باللغة العربية. عربي ভাষার উত্তরটা দেওয়ার আমরা চেষ্টা করব، لأن السؤال والجواب على عربي
ويكون جواب على عربي صح ان شاء الله আমরা আরবি বলার চেষ্টা করব তো প্রত্যেকটা আরবি বলার অভ্যাস করব আল্লাহ তাআলা আমাদের ইলমে বারাকাত দান করুন আমিন আজকে 6 নম্বর প্রশ্ন যে প্রশ্ন দিয়ে আমরা শুরু করব لماذا ما أعظم واجب علينا সবচেয়ে বড় আবশ্যকীয় বিষয় কি আমরা যে আল্লাহর সৃষ্টি সবচেয়ে বড় জরুরি আবশ্যকীয় বিষয় আমাদের উপর কি রয়েছে এই প্রশ্নের উত্তরে আমরা বলব আত-তাওহীদ এটি হলো প্রত্যেকটা মুসলিম নরনারীর জীবনে সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রধান দায়িত্ব এই বিষয়টা অর্জন করা আত-তাওহীদ সেটা কি وهو إفراد الله سبحانه وتعالى بما يستحق অর্থাৎ তাওহীদ হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্বের দাবি বাস্তবায়ন করা প্রত্যেকটা ইবাদতের প্রত্যেকটা ক্ষেত্রে যাতে আমরা আল্লাহর একত্ববাদের পরিচয় তুলে ধরতে পারি এবং তার এটাই দাবি হওয়া এই দাবিটাকে বাস্তবায়ন করতে হবে এই জন্য আল্লাহ তাআলা বলেন কি قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নবী আপনি বলুন আমার সালাত আমার কুরবানি আমার হজ আমার সব কিছুই একমাত্র কার জন্য এক আল্লাহর জন্য আমি সালাত আদায় করব আল্লাহকে খুশি করার জন্য আমি হজ করব কুরবানি করব আল্লাহ খুশি করার জন্য এই ওয়াহদানিয়ত এক বাস্তবায়ন করা এটি হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় বিষয় প্রিয় শিক্ষার্থী ভাইরা আমরা এই তাওহীদ বিষয়ে কেন জানব কেন শিখব এই জন্য জানবো যে তাওহীদ আমাদের জীবনের সবচাইতে প্রধান বিষয় এবং তাওহীদ ছাড়া আমার আপনার কোনো ইবাদত কবুল হবে না তাওহীদ না জানলে তাওহীদকে না বুঝলে আমার ইবাদত আমার জীবন চলা কিছুই আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না এটা তাওহীদ বিষয়ে জানবো তাওহীদ বিষয়ে জানতে হলে তাওহীদের প্রকারগুলো জানা দরকার এর জন্য একটি আয়াত উল্লেখ করব যে আয়াতের মধ্যে তাওহীদের 3 প্রকার একত্রে পাওয়া যায় দালিল হিসাবে সূরাতুল ফাতিহা এটি কমন এটা আমরা সবাই জানি সূরা ফাতিহার মধ্যে তাওহীদুল রুবিয়্যা উলুহিয়্যা আসমা সিফাত রয়েছে এছাড়াও সূরা মারইয়ামের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন কি দেখুন أعوذ بالله من الشيطان الرجيم رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا رب السماوات والأرض আসমান এবং জমিনের প্রতিপালকে আল্লাহ ওয়ামা বাইনাহুমা আসমান জমিনে আরো যা সৃষ্টি রয়েছে যা কিছু রয়েছে আল্লাহর সৃষ্টি সবকিছু প্রতিপালক আল্লাহ ফা'বুদহু সুতরাং আসমান জমিন সহ এর সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ তারই ইবাদত করো ওয়াসতাবির লিইবাদাতিহি এবং তার ইবাদত করতে গিয়ে সবর ধৈর্য ধারণ করো এই প্রসঙ্গে আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও তার ইবাদতগুলো করো ধৈর্যের সাথে সাহায্য চাও ইবাদত এইভাবে সালাত সিয়াম কুরবানি সব কিছুতে কি রাখবে সবরের প্রয়োজন এজন্য এখানে আল্লাহ তাআলা বলেন ফাসতাবির লিইবাদাতি তার ইবাদতে সবর থাকতে হবে তাড়াহুড়া করলে ধৈর্য না থাকলে তার ইবাদতে ভাগ আদায় করা যাবে না এজন্য ধৈর্যের এই গুণটি জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের সফলতার দ্বার উন্মোচন করে দেয় হাল তাআলাহু সামিয়া তোমরা কি জানো তোমরা কি মনে করো সেই রবের সাথে সমতুল্য কেউ আছে সমতুল্য নেই এজন্য তাওহীদের পরিচয় দিতে একটি ছোট্ট সূরা আমরা বলতে পারি সূরাতুল ইখলাস তাওহীদের পরিচয় দেওয়ার মতো কোরআনে একটি ছোট্ট সূরা রয়েছে সূরাতুল ইখলাস আল্লাহ কি বলছেন সেখানে
কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অন্তর্মুখী, কারো পক্ষে কারো কাছে চাওয়ার প্রয়োজন নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকেও জন্ম দেননি, এবং কোনো কিছু তার সমতুল্য সমকক্ষ হতে পারে। এটি হচ্ছে মহান আল্লাহর পরিচয়। তো এই যে আয়াত সূরা মারিয়াম 65 নম্বর আয়াত, এখান থেকে তিন প্রকার তাওহীদের পরিচয় আমরা তুলে ধরব। প্রকার তাওহীদুল রুবুবিয়্যাহ কতটুকু? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মা বাইনাহুমা, আসমান জমিন এবং এর মাঝে যা কিছু, এইগুলো রব, এটি তাওহীদুল রুবুবিয়্যাহ দলিল। ওয়া তাওহীদুল উলুহিয়্যাহ, ইলাহ হিসেবে এক আল্লাহ, এর দলিল কি? ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি, একমাত্র তার জন্য ইবাদত করো এবং তার কাছেই তার ইবাদতের জন্য তুমি সবর করো। এটি হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ দলিল। একই আয়াত সূরা মারিয়াম 65 নম্বর। তিন নম্বর কি? তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই তাওহীদ আসমা ওয়াস সিফাত, আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী। হাল তা'লামু লাহু সামিয়্যা, আল্লাহ সামিউন বাসীর কাদির আর রাজ্জাক, এই গুণের সাথে কারো তুলনা করা যাবে? কোনো তুলনা করা যাবে, সমতুল্য করা যাবে না। আর এই অংশ হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আহলুল ইলম, যারা বিজ্ঞানবিদ রয়েছেন, তারা তাওহীদের এই তিন প্রকারকে বিশ্লেষণ করেছেন এবং এই তিন প্রকার আকীদা বিভাগে খুব মাশহুর এবং পরিচিত এই তিনটি প্রকার। কিছু কিছু উলামাগণ, বা'দুল উলামা, এই তিন প্রকার তাওহীদের সাথে আরেকটি তাওহীদের প্রকার বৃদ্ধি করেছেন। যাদা বা'দুল উলামা কিসমান রাবিআন সাম্মাহু তাওহীদুল ইত্তিবা' বিল মুতাবা'। তাওহীদুল ইত্তিবা' মানে অনুসরণ করা, অনুকরণ করা, এটাকে আবার তাওহীদুত তরিক বলা হয়। চতুর্থ প্রকারের নামটা কি বলা হচ্ছে? তাওহীদুল ইত্তিবা' অথবা তাওহীদুল মুতাবিআ অথবা তাওহীদুত তরিক। এই চতুর্থ প্রকার তাওহীদের উদ্দেশ্যটা কি? ওয়াল মুরাদু বিহি ইফরাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মুতাবাআ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদের পুরো রাস্তা নির্দেশনা তিনি স্বয়ং দেখতে দিয়ে গেছেন। সুতরাং যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আকীদাকে, তার দেখানো পথকে যদি অনুসরণ করি, ফলো করি, তাহলে আমরা কি তাওহীদ বাস্তবায়নের যে ধারা, এটা আমরা কি খুঁজে পাবো। এই যে ইত্তেবা', এই যে ইত্তেবা' নামটি দেওয়া হয়েছে। আর সত্যিকার অর্থে তাওহীদ শিক্ষা আমাদের শ্রেষ্ঠ যে মাধ্যম, প্রিয় নবী ছাড়া আর কে হতে পারে? এটি হচ্ছে একটি প্রকার। এরপরে এই তাওহীদকে খুব সুন্দরভাবে বুঝতে হলে, জানতে হলে, তাওহীদের যে মূল স্বরূপগুলো রয়েছে এগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা জানলাম কি? তাওহীদের প্রকারগুলো জানলাম। তাওহীদের প্রকাশের মূল প্রকাশে আরো একটি প্রকার অতিরিক্ত বলা হলো, তাওহীদ ইত্তিবা' অথবা মুতাবা' অথবা তরিক, অর্থাৎ তাওহীদুত তরিক। এছাড়াও এই তাওহীদুত তরিক কেন বলা হচ্ছে? যে আমরা জানি ইবাদত কবুলের শর্ত কয়টি? দুইটি। এক, আল ইখলাস, একনিষ্ঠ নিয়ত থাকতে হবে। দুই নম্বর, আল মুতাবাআতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ, অনুকরণের মধ্য দিয়ে। এর জন্য সূরা কাহফের 110 নম্বরে আল্লাহ বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে চায়, আল্লাহ খুশি করতে চায়, তাদের জন্য উচিত কি? আমলে সালেহ করতে হবে। এই আমলের সাথে আর ইবাদতের সাথে শিরক চলবে না। শিরক মুক্ত এক নির্ভেজাল আল্লাহর জন্য যদি ইবাদত করতে পারে, তার আল্লাহ সাক্ষাৎ সেদিন পাওয়া যাবে। এটি হচ্ছে একমাত্র আল্লাহর জন্য হতে হবে। ইখলাস, তাদের নির্ভেজাল আল্লাহর জন্য, এটা দলিল, ইখলাসের দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে ইবাদত করতে হবে। এর দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসলিম, সহিহ বুখারী রয়েছে, মান
মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এভাবে তো মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। দিনের ভিতরে যদি এমন কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি ছাড়া নিজের মতো কিছু দিনের বিধান প্রচলন ঘটায়, তার সেটি মারদুদ বাতিল, গ্রহণযোগ্য নয়। তো এই দৃষ্টিকোণ থেকে তাওহীদের চতুর্থ প্রকার হিসেবে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্য দিয়ে আমরা মূল তাওহীদের কি রাস্তা খুঁজে পাবো, তরিক আত-তাওহীদ, তরিক তাওহীদের রাস্তা খুঁজে পাবো। আবার অনেক উলামা এই তাওহীদকে আবার দুই ভাগে ভাগ করেছেন, তাওহীদুল মা'রিফা ওয়াল ইসবাত। তাওহীদকে তিন ভাগে নয়, চার ভাগে নয়, মাত্র দুই ভাগে ভাগ করেছেন। আবার কতগুলো উলামা সে দুই প্রকার কি, তাওহীদুল মা'রিফা ওয়াল ইসবাত এবং দুই নম্বর তাওহীদুল তালাব ওয়াল কাসদ। খুব গুরুত্বপূর্ণ। তাওহীদুল মা'রিফা ওয়াল ইসবাত এর কি, সেটি হচ্ছে এর মধ্যে দুইটা রয়েছে, তাওহীদুল রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত। কি বললাম? তাওহীদুল মা'রিফা ওয়াল ইসবাত এর মধ্যে রয়েছে কয়টি? দুইটি, তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ। প্রশ্ন আসতে পারে কোন তাওহীদের প্রকারের মধ্যে দুইটি তাওহীদ রয়েছে? তাওহীদুল মা'রিফা ওয়াল ইসবাতের মধ্যে সে দুটো কি কি? তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদ এই যে মা'রিফা বলা হচ্ছে কেন? বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তার গুণ, তার কর্ম, এই যে সিফাতগুলো রয়েছে এর মাধ্যমে জানা যাবে এক আল্লাহকে। অন্যভাবে আল্লাহ তাআলা তার নিজ সত্তার উপরে যে গুণগুলো, বৈশিষ্ট্যগুলো তিনি খাস করেছেন, ওই বৈশিষ্ট্যগুলো সাব্যস্ত করার মধ্য দিয়ে মহারবকে চেনা যাবে। এই জন্য তাওহীদুল মা'রিফা মানে জানা, ওয়াল ইসবাত মানে আল্লাহর নামে যেই সিফাতগুলো রয়েছে ওইগুলো সাব্যস্ত করার মাধ্যমে এক তাওহীদকে চেনা। এই জন্য দুই তাওহীদ, রবকে চিনব এবং আসমা ওয়াস সিফাতকে চিনব। এই জন্য প্রথম প্রকার হিসেবে তাওহীদুল মা'রিফা ওয়াল ইসবাত এই নামটি দেওয়া হয়েছে। দুই নম্বর প্রকারটি তাওহীদুত তালাব ওয়াল কাসদ। এটা কি বলা হবে? মূলত তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহর অপর নাম কি? তাওহীদুত তালাব ওয়াল কাসদ। তাওহীদুত তালাব ওয়াল কাসদ এটি তার অপর নাম। এটি কেন? لأن العبد يتوجه بقلبه ولسانه وجوارحه بالعبادة لله وحده। কেননা একজন বান্দা তার হৃদয়কে, তার জিহ্বাকে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সব কিছুতে একমাত্র ইবাদতমুখী হয় কার জন্য? এক আল্লাহর জন্য। এই জন্য এটাকে বলা হয় বান্দার ইচ্ছা, তার অন্বেষণ। আমার ইচ্ছাটা কার জন্য? আল্লাহর জন্য। আমার অনুসন্ধান জান্নাত পাওয়া, লাভ করা, আমার রবকে খুশি করা, তাই আল্লাহকে ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত চলবে না। এটি হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যাহ, এর অপর নাম কি তাওহীদুত তালাব ওয়াল কাসদ। এই হচ্ছে তাওহীদের প্রকারগুলো নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এরপর আমরা আসি 7 নম্বর প্রশ্ন বইয়ের, উযকুর আনওয়া আত-তাওহীদ আত-তালাসা। তাওহীদের 3 প্রকারগুলোকে উল্লেখ করো, যেটা আমরা ইতিমধ্যে শেষ করে দিয়েছি। তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। খালাস। আদ-দালিল, যদি আমরা বলি দলিল কোথায়, কি বলবো আমরা? সূরা মারিয়াম কত নম্বর আয়াত? 65 নম্বর আয়াতটি আমরা বলবো। সাথে সূরা ফাতিহা তো জানি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। এই দলিলটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। তাহলে 3 প্রকার জেনে গেলাম। এবার আসি আমরা মা কালিমাতুত তাওহীদ ওয়া মা মা'নাহা। তাওহীদ কালিমা কোনটি এবং সেই কালিমার অর্থটা কি? তাওহীদ কালিমা এর জবাব কি হবে? কালিমাতুত তাওহীদ হিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ কালিমা যদি বলা হয় সেটি অবশ্যই বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া মা মা'নাহা ইলাহা
ইলাহা অর্থ কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এর বাংলা হবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আমরা গতানুগতিক এই কালিমাতুত তাওহীদের অর্থ করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই প্রচলিত অর্থটাকে আমরা ঘুরি এভাবে বলবো, যা আকীদা বিদ্যাগণ, আরবের বিখ্যাত উলামাগণ, যুগ যুগ সালাফগণ এই কালিমার অর্থ তারা এইভাবেই করেছেন, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, সত্যিকারের মাবুদ আল্লাহ ছাড়া কেউ নেই। এটা কেন? কারণ যদি সত্যিকার শব্দটা আমরা যুক্ত না করি, তাহলে বিভিন্ন ধরনের মাবুদ দাবি করার সুযোগ গ্রহণ করে থাকে বিভিন্ন ধর্মাবলম্বীরা। তাদের দৃষ্টিতে তাদের একজন হিন্দু যাদের পূজা করে সেটাকে তাদের প্রভু বা উপাসনা পাওয়ার যোগ্য মনে করে তার পূজা করে, যে পাথর পূজা করে, যে কবর পূজা করে, যে মাজার পূজা করে, ইত্যাদি ইত্যাদি, যে যেটা পূজা করে সেটাই তার কাছে মাবুদ মনে করে। কিন্তু সত্যিকারের মাবুদ কি একাধিক? সত্যিকারের মাবুদ কিন্তু একাধিক মাবুদ নাই। সত্যিকারের মাবুদ কিন্তু একজনই হবেন। এই জন্য একজন যেহেতু সত্যিকারের মাবুদ রব, এটা প্রমাণ করার জন্য উলামাগণ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এই কথাটা যুক্ত করে কিন্তু অনুবাদটা করে থাকেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদি কালেমার অর্থ হলো কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। যদি থাকে অন্য সকল কি বাতিল নাম তো। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, আল্লাহর দেওয়া দিন ছাড়া অন্য কোনো মাবুদের যদি দিন তালাশ করি তাহলে কি হবে? সেটা কি গ্রহণযোগ্য হবে না, সেটা বাতিল হিসেবে গণ্য হবে। এবং যারা এগুলো করার চেষ্টা করবে সেটা কি হবে? গ্রহণযোগ্য হবে, পরকালে ক্ষতিগ্রস্ত হবে, তারা নাজাত থেকে বঞ্চিত হবে। এই জন্য আমরা আজকে অনেকে মনে করেন না আপনারা এখন এইটা নিয়ে বাড়াবাড়ি করছেন। আসলে আপনি একটু শান্ত মাথায় চিন্তা করে দেখেন যে আপনার আশেপাশে যে বা যারা যেগুলো ইবাদত করি তারা কিন্তু তাদের দিকে সত্যি মনে করে, কিন্তু সত্যিকার অর্থে মাবুদ কিন্তু একজন। আল্লাহ নিজেই গ্রহণ করেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন, আল্লাহ তাআলা নিজে বলেছেন যদি দুনিয়াতে আল্লাহ ছাড়া আরো একাধিক যদি আল্লাহ থাকে তাহলে কি হবে? আকাশ জমিন আর ঠিক থাকবে না, ফিতনা হয়ে যাবে সব। এজন্য তাওহীদ একমাত্র আল্লাহর জন্য এবং হক সত্য তিনি সত্য মাবুদ নেই। এগুলো কালিমাতুত তাওহীদ এর প্রকৃত অর্থ এবং কালিমা। এবার আসেন এই যে কালিমাতুত তাওহীদ এমন একটি কালিমা যাকে বলা হচ্ছে হাদিহিল কালিমা উনওয়ানুল ইসলাম ওয়া আসাসিহি। আমরা বলবো কি কালিমাতুত তাওহীদটা হচ্ছে ইসলাম এবং ইসলামের মূল ভিত্তির মূল ঠিকানা, অ্যাড্রেস। ইসলামের মূল অ্যাড্রেসটা কি? ইসলামটা একটা মূল প্ল্যাটফর্ম, এর মূল অ্যাড্রেসটা হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মুসলিম দাবি, ইসলাম যারা গ্রহণ করে তারাই তো মুসলিম। আমি মুসলিম দাবি করে ইসলামের যে রূপরেখা সেগুলো পালন করি না, তাওহীদকে বাস্তবায়ন করি না, তাওহীদ যদি ইবাদত করি না, তাহলে সেই ইসলাম মানা আমার যৌক্তিক হবে? কখনোই নয়, সেটা ভ্রান্ত হবে, মারদুদ হবে। আর এই জন্যই বলা হচ্ছে যে ইসলাম এবং ইসলামের ভিত্তির মূল অ্যাড্রেসটা হবে কি? ঠিকানাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইস্তাহিক্কুল ইবাদা ইল্লাল্লাহ। ইবাদত করার হকদার আল্লাহ ছাড়া কোনো মাবুদ হতে পারে না। এই জন্য কেউ যদি এই কালিমার অর্থ এভাবে বলে লা মাওজুদা ইল্লাল্লাহ, হাদা খাতা। অনেককে দেখা যায় আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই, বা আল্লাহ ছাড়া অন্য কোনো, লা মাওজুদা মানে কি? নাই, ইল্লা আল্লাহ ছাড়া নাই, এইভাবে বলা যাবে না। এই অর্থটাও ভুল হবে। বলতে হবে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি মনে করে
যে লা মা'বুদা মাওজুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন মা'বুদ মাওজুদ নাই, তাও ভুল হবে। কারণ সত্য কথা আসতেই হবে, সত্য নির্ভেজাল এক আল্লাহর কথা প্রমাণ করতে হলে সত্য মা'বুদের উল্লেখ করতে হবে। পরীক্ষায় আসতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কোনটি সঠিক, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মা'বুদ নাই এটা সত্য, নাকি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ মাওজুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সবকিছু রাজত্বের মালিক আল্লাহ, কোনটা সঠিক? সঠিক হবে কি একটা লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ নেই। এবার আমরা আসবো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যেমন জানবো, এই শর্ত এই ফজিলত জানা দরকার। শুধু মুখে মুখে এই লা ইলাহা ইল্লাল্লাহ বললে শুধু হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে অন্তর দিয়ে হতে হবে, মন থেকে হতে হবে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বাস্তবায়িত হবে। শুধু মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তা হবে না, অন্তর দিয়ে হতে হবে এবং সেটি শর্ত সাপেক্ষে বিশ্বাস করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। কেউ যদি নির্ভেজালভাবে অন্তরে বিশ্বাস নিয়ে এই কালেমার স্বীকৃতি দিতে পারে আল্লাহ সত্য মাবুদ নেই, তাহলে সেই তো জান্নাতে যাবে। এই যে উলামাগণ বলেছেন লাইসাল মুরাদ বিহাদিহি আল-কালিমা মুজাররাদুল লুতফ, জিহ্বায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করে শুধু না, বরং ইল্লা বিসাবআতি শুরুতিন, 7টি শর্ত সাপেক্ষে এই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে এবং এর জিকিরের মধ্যে আমরা থাকতে হবে। যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবো তখন 7টি শর্ত আমাদের রাখতে হবে। সে শর্তগুলো কি কি? এক আল ইলম, এক নম্বর আল ইলম মা জানা। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ জানতে বলেছেন, তাওহীদের বিষয়ে জানতে বলেছেন। কোন সূরা? মুহাম্মদ। তাওহীদের কোন কান্ডারে ঝান্ডা দেখিয়েছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মাহ এই তাওহীদের প্রচার কি করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম সূরা মুহাম্মদ, সেই সূরার কত নম্বর আয়াত? পরীক্ষা আসতে পারে। তাওহীদকে জানতে হবে, শব্দ একটা ইলম। কোন সূরা কত নম্বর আয়াত বলা হয়েছে? সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শিক্ষা অর্জন করুন, জ্ঞান অর্জন করুন কার সম্পর্কে? ওই আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। সূরা যুখরুফ 86 নম্বর আয়াতে বলেছেন ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, যারা জেনে শুনে এই সত্য সাক্ষ্য দেয় তারাই তো প্রকৃত লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জেনেছে এবং বুঝেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ সত্যিকারের লা ইলাহাকে জেনে জিকির করে, জেনে বুঝে অন্তত বিশ্বাস করে এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, বিশ্বাস করে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 26। তার বোঝা গেল এখানে কি লা ইলাহা ইল্লাল্লাহ জানতে হবে, জানতে হবে, শুধু ওই যে মুখস্থ ওয়াজ বলে দিলাম ফালা তানফা ইল্লা বি সাবআতি শুরুতিন, এই 6টি শর্ত ছাড়া শর্তের সাথে জানতে হবে। 2 নম্বর শর্ত কি? আল ইয়াকিন। 2 নম্বর শর্ত কি? আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাস থাকতে হবে। দৃঢ় বিশ্বাস ছাড়া এই লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে না। কোন সন্দেহ রাখা যাবে? বিশ্বাসে কোনো আল্লাহ যে এক, এই এক আল্লাহর প্রতি কোনো সংশয় বিন্দু পরিমাণ রাখার সুযোগ নেই। দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হবে। দলিল সূরা আল-হুজুরাত 15 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু
কোন ধরনের সংশয় নাই, সংশয় মুক্ত ঈমান যদি আনতে পারে তাহলে সেটা একই। তাহলে কালিমা দৃঢ় শব্দ কি? আল ইয়াকিন, শব্দ মুক্ত। ইয়াকিনের বিপরীত কি? এই শাক বা সন্দেহ, ইরতাব, এই শব্দগুলোকে আমরা খুব খেয়াল করে জানতে হবে। এবার হাদিস উল্লেখ করবো, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এত পাওয়ারফুল, এত গুরুত্বপূর্ণ, যে আমরা একটা হাদিস উল্লেখ করবো, যে হাদিসটি সহিহ মুসলিম হাদিস নম্বর 27। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি এমন যে কেউ সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবুদ নেই, এবার আমি আল্লাহ রাসূল এই কথাকে দৃঢ়চিত্তে সাক্ষ্য দিতে পারে, গায়রা শাকিন, সন্দেহ ছাড়া, এই শব্দটাই বলা হয় হাদিস সহিহ মুসলিমে, ফায়াহজিবু আনিল জান্নাহ, জান্নাত সে পাবে, জাহান্নাম থেকে তাকে আড়াল করা হবে, জাহান্নাম থেকে তাকে আড়াল করা হবে, নিঃসন্দেহে বিশ্বাস করার ফলে তাকে জান্নাত নিয়ে যাওয়া হবে। লম্বা একটি হাদিস, সেই হাদিসটি তখন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন যে খাদ্যের অভাব হলো, তো কোন সাহাবী বললেন, রাসূলুল্লাহ আপনি কিছু আমাদের উট আছে এগুলো জবাই করে বস্তুগুলো খাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু এই প্রস্তাবটা তিনি প্রথম দিকে মানলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি যদি এইভাবে উট জবাই করতে বলেন এই যুদ্ধের ময়দানে, তাহলে তো কি হবে, উট বাহন সংখ্যা কমে যাবে, বরং আপনি সাহাবীদেরকে নির্দেশ করেন কার কাছে কি খাদ্য আছে, কার কাছে ছাতু হোক, ভুট্টা হোক, রুটি হোক, মানে যা যতটুকু রয়েছে সেগুলো আপনি জমা করতে বলেন। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ অনুযায়ী সাহাবীরা কি করলেন, যার কাছে যা আছে সব কিছু নিয়ে একটা চাদরের উপরে জমা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন, বারাকাত দোয়া করে দিলেন, আল্লাহ এই খাদ্য সামগ্রী তুমি বারাকা দাও। এত বারাকাত হলো যে নবীজি বললেন, তোমরা সব নিজ নিজ পাত্রে পরিপূর্ণ করে খাবার নিয়ে চলে যাবে। আসলে মুআজিজা দোয়ার বরকত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা উল্লেখ করে বলেছিলেন যে তোমাদের মধ্যে যে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আমি আল্লাহর রাসূল, যে ঈমানের উপর রাখবে তাকে জাহান্নাম থেকে আড়াল করা হবে, জান্নাত দেওয়া হবে। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদা মর্যাদা কত বেশি। এভাবে 3 নম্বর শর্ত হলো কি, আল কবুল। লা ইলাহা 3 নম্বর শর্ত কি, আল কবুল, গ্রহণ করতে হবে, মেনে নেওয়া, মন মানসিকতা থাকতে হবে, মিথ্যা বলার সুযোগ নেই। অহংকার করে এই কালেমাকে ছুঁড়ে মারলে তার হৃদয় চলবে না। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরু, কারণ সে সময় কাফিররা যখন তাদেরকে লা ইলাহা দাওয়াত দেওয়া হতো তারা অস্বীকার করত, অহংকার করত। ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আয়াতানা লিশাইরিন মাজনুন, এই মুহাম্মদ একজন পাগল কবি, নাউযুবিল্লাহ, এর কথায় আমরা প্রলুব্ধ হয়ে আমাদের মাহবুবকে ছেড়ে দেব, কি বল? সূরা সাফফাত 35-36 নম্বর আয়াতে কথা বলা হচ্ছে। তার মানে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে এই কালেমার কথায় কবুল করার জন্য নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তার চাচা কালেমা কবুল করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চাচা আমি করতে কালেমার কথা বলেছিলাম, এই কালেমাটা যদি কবুল করে দিতেন তাহলে আমার চাচা কি করতেন, এই কালেমা যথেষ্ট তার আযাদ পাওয়ার জন্য। তাহলে কালেমা শর্ত কি, কবুল থাকতে হবে। দ্বিধাহীন চিত্তে কালেমা স্বীকার করেছি, কালেমা জেনেছি, সন্দেহ নেই, আমি গ্রহণ করেছি। 4 নম্বর শর্ত কি, আল ইনকিয়াদ, আমি জেনেছি, কবুল করেছি, আনুগত্য স্বীকার করতে হবে। আল ইনকিয়াদ নাকি আনুগত্য স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা জুমার 54 নম্বর আয়াতে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, আর তোমরা
তোমাদের রবের দিকে ফিরে আসো এবং তার দিকে তোমরা আত্মসমর্পণ করো। এভাবে ওয়ামাই ইয়াসলিম ওয়াজহাহু ইলা আল্লাহ ওয়া মুহসিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সূরা লুকমান আয়াত নম্বর 22। তার মানে দৃঢ়ভাবে আনুগত্য স্বীকার করতে হবে। তাহলে কালেমা তাওহীদ মেনে নেওয়ার পরে শিরক কুফর কেউ করতে পারে? কখনো করতে পারে না। 5 নম্বর আসিদ, সততা, সত্যায়ন করা, সততার সাথে এই কালেমাকে সত্যায়ন করে বিশ্বাস করতে বলা। সূরা বাকারা 9 এবং 8 নম্বরে বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদি'উনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদা'উনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে আল্লাহ ঈমান এনেছে, আল্লাহর প্রতি, পরকালের প্রতি, আসলে তারা মুমিন নয়। তার মানে কি? মন থেকে সত্যবাদী হয়ে সত্যের পক্ষ হয়ে বলে না। মুমিনদের সাথে যখন সাক্ষাৎ করে তখন আপনাদের সাথে আছি, আমরা আপনার দলে আছি। আবার যখন মুনাফিকদের সাথে করে তখন মুনাফিক তোমাদের সাথে আছে। এরা হচ্ছে মুনাফিক। সূরাতুল বাকারা এই 8 থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত শুধু মুনাফিকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। 5 থেকে 7 নম্বর আয়াতে শুধু কাফেরদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। 2 থেকে 3 নম্বর আয়াতে শুধুমাত্র মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে, তাকিদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। কি চমৎকার! এই যে সূরা বাকারা শুরু থেকে আমরা এভাবে পড়ব। এই জন্য কালেমার শর্ত কি? আসিদক, সত্যায়নের সাথে বিশ্বাস করা। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আহাদিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। কেউ যদি অন্তরে বিশ্বাস নিয়ে সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর রাসূল, তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম। তাহলে বোঝা গেল এই কালেমা সাক্ষ্য দেওয়ার নাজাতের একটি প্রধান কারণ। সত্যের সাথে এটাকে স্বীকার করতে হবে। 6 নম্বর কি? আল ইখলাস, বিশ্বাস শুধু মুখে বললাম না, এই নির্ভেজাল হতে হবে। ইখলাস মানে কি? একনিষ্ঠতার সাথে হতে হবে। যেটা আল্লাহ তাআলা বলেছেন সূরা জুমার আয়াত নম্বর 3 আলা লিল্লাহি দ্বীনুল খালিস। আল্লাহর জন্য দ্বীনটা হবে কি? নির্ভেজাল, খালিস। খালিস দ্বীন হতে হবে। কি হতে হবে? নির্ভেজাল দ্বীন হতে হবে। সূরা বাইয়িনা আমরা পারে রয়েছে 5 নম্বরে আছে। কি বলছেন? ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কেবলমাত্র নির্ভেজালভাবে তার দ্বীনের জন্য, দ্বীনকে বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহর ইবাদত করবে। এই যে ইখলাস থাকতে হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসআলুন নাসা বিশফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি ওয়া নাফসিহি। কারণ অন্তর, আত্মা, মন জুড়ে ইখলাস নিয়ে যারা সাক্ষ্য দিবে এই কালেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সেই হবে সুপারিশের সৌভাগ্য হবে, নবীর সুপারিশ পেয়ে ধন্য হবে। বুখারী হাদিস 425 নম্বর হাদিস। 7 নম্বর কি? আল মুহাব্বা, ভালোবাসা থাকতে হবে। কি থাকতে হবে? এই কালেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ ভালোবাসা থাকতে হবে। আপনি আল্লাহর ইবাদত করবেন, লা ইলাহা করলে লা ইলাহা আপনি মানেন না, ভালোবাসা নেই, ভক্তি নেই, সালাতে, কুরবানিতে, ইবাদতে, হজে কি নাই? ভালোবাসা নেই, ভক্তি নাই, শ্রদ্ধা নাই, আনুগত্য নাই, হবে? হবে না। 7 নম্বর শব্দটা আমরা পেলাম কি? মুহাব্বা। সূরা বাকারার 165 নম্বর আয়াতে দলিলে বলা হচ্ছে وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। সবচেয়ে প্রিয় ভালোবাসা। এই ছিল কালেমার 7টি শর্ত। এই 7টি শর্ত এমন 7টি শর্ত যে ওয়াহাব বিন মুনাব্বিহ তিনি বলেছেন আলাইসা বিফতাহুল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই তোমরা জানো লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি? ক্বালু বালা, তারা হ্যাঁ অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। তাহলে নামাজ কি জান্নাতের চাবি?
তাওহীদের উপরে ক্লিয়ার কনসেপ্ট না থাকে, বিশ্বাস না থাকে, শর্ত সাপেক্ষে হাজার কুরবানি হজ করে তার জান্নাতের চাবি তৈরি করতে পারবে না। এই জন্য প্রচলিত ভুল কি, জান্নাতের চাবি ও সালাত, এই কথাটা কি প্রচলিত অর্থ কি ভুল। বরং সালাত, সিয়াম, যাকাত, হজ এই সমগ্র ইবাদতগুলো কি শাখা আর তাওহীদে, সবগুলোর মূলে কোথায় আসতে হবে? তাওহীদে আসতে হবে। তাহলে মূল জান্নাতে যাওয়া, জান্নাতের চাবি তৈরি হবে। তিনি বললেন জান্নাতের চাবি যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, লা এর চাবি যদি খাঁজ থাকে না, দাগ দাগ থাকে, এই দাগ দাগ ছাড়া, খাঁজগুলো ছাড়া চাবি যেমন খুলবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেও জান্নাতের দরজা খোলা হবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য সাতটি শর্তে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর চাবির দাম। বোঝা গেল? একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। সুতরাং চাবি, জান্নাতের চাবি শুধু তাওহীদকে, তাওহীদ কালেমা বললে হবে না, এই কালেমার শর্তগুলো আমাকে পূর্ণাঙ্গ বুঝে আমল করতে হবে। কে বলেছেন এটা? দাঁতের সাথে, চাবি দাঁতের সাথে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। কে বলেছেন? ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ। এই গেল আমাদের 8 নম্বর প্রশ্ন। বইয়ের 9 নম্বর প্রশ্ন কি? হাদিসটি পূর্ণাঙ্গ করতে হবে। আকমিল হাদিস, কি হাদিস? যেটা আমরা বক্তব্যের মধ্যে শেষ করেছি। মা মিন আহাদিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ তাআলা সত্য কোনো মাবুদ নেই এবং ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, সিদকান মিন কলবিহি, অন্তরের সত্যার সাথে, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা জাহান্নাম আগুন হারাম করে দিবেন। এই হাদিসটা আমরা মুখস্থ করতে হবে। কারণ একটি হাদিস আমি দাওয়াত দিব, মানুষকে জানাবো, এই কালেমার কথা ফজিলত বলবো, এটা হাদিস বলতে পারবো, দলিল বলতে পারবো না, এটি আমাদের সন্তানরা যেন না জানা না থাকে, অবহেলায় যেন না কাটে যায়, এই জন্য এই হাদিসটি মুখস্থ করতে হবে। এই হাদিসটি সহিহ বুখারী 1128 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনাকারীকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে একনিষ্ঠ সাহাবীদের মধ্যে অন্যতম এবং তিনি ছিলেন খাদিম রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম এই পরিবর্তনিত হয়েছিলেন এবং শুধু তাই নয়, তিনি 93 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি মুখতালিফ হাদিস বর্ণনাকারী সাহাবীদের অন্যতম একজন সাহাবী। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমরা বলবো 10 নম্বর কি আমাদের বইয়ের 10 নম্বর প্রশ্ন কি? মা আযামু যুনুব, সবচেয়ে বড় পাপ কোনটি? সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ শিরক। আল্লাহ তাআলা বলেছেন কি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় বৎস, লোকমান হাকিম তিনি তার সন্তানকে এই বলে ডাক দিয়ে বললেন, হে আমার সন্তান, তুমি কি করো না? শিরক করো না। শিরক মানে কি? শিরক হলো যুলমুন আযীম, বিশাল পাপ। এই পাপের তুলনায় কোনো পাপ নেই। এই পাপ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 34 নম্বরে বলেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর ইবাদত করো, শিরক করো না। এইভাবে আল্লাহ তাআলা সূরা লোকমান আল্লাহ তাআলা বলেছেন, সূরা আন-নিসা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, কেবল আল্লাহর ইবাদত করো, অন্য কাউকে শরীক করা যাবে না। সূরা কাহফ 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদি রাব্বিহি আহাদা। সিজদা কেবলমাত্র আল্লাহর জন্যই হবে, এটাও বলে দিয়েছেন। সিজদা কোনো মাজারে হবে না, অন্যের নামে হবে না। যদি অন্যের নামে সিজদা দেওয়া হয়, সে শিরক হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা সূরা জিন ওয়াজে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, একমাত্র সিজদার জায়গাগুলো হবে একমাত্র আল্লাহর জন্য। আর সিজদা হবে একমাত্র আল্লাহর জন্য। তাই বুঝলাম সবচেয়ে আমাদের মধ্যে সবচেয়ে বড় পাপ হলো শিরক। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় বড় পাপগুলো সংবাদ দেব না? সাহাবাগণ বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই বলুন।
তিনি 1 নম্বরে বললেন আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। 2 উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাপ। 3 পৃথিবীর তৃতীয় বৃহত্তম পাপ কি, বড় পাপ কি? ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। একটু নিরপরাধ মানুষকে মিথ্যা সাক্ষী দেবি, তার ক্ষতি করা হয় না? এই নিরপরাধ মানুষকে এর চাইতে কি জুলুম হতে পারে? জুলুম। এই জন্য শিরকে কোন পাপকে জুলুম বলা হয়েছে? শিরকের পাপকে। জুলুম কাকে বলে? লিখে ফেলতে হবে, আমাদের ছাত্রদের বলবো, লিখে ফেলতে হবে। জুলুম কাকে? মা হুদ্দুন ওয়াদউ শাই বিগাইরি মুহাল্লিহি, ওয়াদউ শাই বিগাইরি মুহাল্লিহি, অর্থাৎ যেখানে যার অধিকার, যেখানে যার প্রাপ্য, তাকে সেই অধিকার প্রাপ্ত থেকে বঞ্চিত রেখে অন্য জায়গায় তাকে ট্রান্সফার করে জুলুম। এই জায়গায় আমার দাস দেওয়ার কথা, আমার এই প্রোগ্রামে আমাকে আহ্বান জানানো হয়েছে। এখন আমাকে এই জায়গায় বসতে না দিয়ে যদি আমাকে বের করে দেওয়া হয়, আরেকজন অল্প বিদ্যার একেবারে নাদান মানুষকে বসে দেওয়া হয়, তাহলে আমার তো জুলুম করা হবে নাকি সাহায্য করা হবে? জুলুম করা হবে। এই জায়গাকে যেখানে যে জায়গা, তাহলে জুলুমের সাথে আল্লাহ কেন বললেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারে বান্দা ইবাদত করবে কেবল তার এই জায়গায় ইবাদত না করে তুমি অন্য কারো ইবাদত করছো, তাহলে কি জুলুম করলে না? আল্লাহর ইবাদতের জায়গায় অন্য কাউকে বসিয়ে দিয়েছো, কারণ এই জন্য বলা জুলুম। এই জুলুম খুবই ভয়াবহ মারাত্মক অপরাধ। জুলুমের কারণে কিয়ামতের দিন সে অন্ধকার দেখবে, আলো পাবে। তো আমরা জেনে গেলাম সবচেয়ে বড় পাপ কি? শিরকের পাপ। এবং এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। সূরা নিসা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা চাইলে অন্য গুনাহগুলো ক্ষমা করতে পারবে যদি চায়, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তাহলে যারা এই যাবত শিরক করেছে তাদের কি হবে? তারা যদি তাওহীদ আসতে চায়, তাদের জন্য কি তাওবা করে ফিরে আসতে হবে, ওই কাজগুলোকে চিরতরে বিদায় দিয়ে আসতে হবে। জীবনে আর মৃত্যুর আগে কোনোদিন শিরক করবে না। এই যদি কঠিন তওবা করতে পারে, তাহলে তওবা যদি আল্লাহ কবুল করেন, তাহলে কি করবেন? মাফ করবেন। এবার শিরক কি? শিরক 13 নম্বর 11 নম্বর প্রশ্ন কি? শিরক কি জিনিস? শিরক কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শিরক কাকে বলে? শিরক কি জিনিস? আমরা প্রশ্ন করব। ওয়া ইবাদাতু ইলাহি মিন দুনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইবাদাতু ইলাহি মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহের ইবাদত করা। আমি আল্লাহর ইবাদত, এক আল্লাহর ইবাদত করতাম, এই আল্লাহর ইবাদত না করে আমি কোন পীর দরবারে ইবাদত করলাম, মানে এইখানে আল্লাহর ইবাদত করার কথা ছিল, সেটা না করে আমি এক জায়গায় আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে না করে করলাম কার নামে? অন্য জায়গায়। এটা শিরক। অথবা আও মাআল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ইবাদত করছি, এর সাথে আমি আরেকটা কানেক্ট করে দিচ্ছি। শিরকের সংজ্ঞাটা খুবই সূক্ষ্ম সংজ্ঞা। এটা কিন্তু সব বই আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি, এবং এটা অল্প ভাষায় দুইটি বিষয়কে কানেক্ট করা হয়েছে। এক, আল্লাহ ইবাদত না করে অন্য কারো ইবাদত করলাম, এটা হতে পারে, এটাও শিরক। অথবা এভাবে হতে পারে আল্লাহর সাথে অন্য কাউকে যুক্ত করে দিয়েও শিরক, মানে অংশীদারি করতে হবে। এইটা হচ্ছে শিরক। আল্লাহ তাআলা আমাদের শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। এই যে শিরক থেকে বাঁচার একটা দোয়া আছে, সর্বদা আল্লাহকে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ তোমাকে আশ্রয় চাই, আমার জেনে শুনে যেন কোনো শিরক না করি। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, যদি কোনোভাবে অজান্তে শিরক হয়ে যায়, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। আমিন। কারণ আমরা জানি না কখনো কোনোভাবে শিরক হয়ে যেতে পারে। আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করবো, ছোট্ট দোয়া। শিরক থেকে বাঁচার দোয়া কি? এই দোয়াটি। কি দোয়াটি?
أعوذ بك من شر أنك وأنا أعلم واستغفرك لما لا أعلم মাশাআল্লাহ আহসান বারাকাল্লাহু ফিক আমার ছাত্রদের মুস্তাদ মাশাআল্লাহ এই গেল তাওহীদের শিরক আকীদা শিরকের সঙ্গে গেল শিরকের এবং শিরক যে সবচেয়ে বড় পাপ এটা আমরা পেয়ে গেলাম 12 নম্বর কি 12 নম্বর এই কিতাবের 12 নম্বর প্রশ্ন কি আকমিল হাদিস এই হাদিসটি আমাদের পূর্ণ করতে কি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায় তাহলে কি হবে সে কুফরি করবে অথবা শিরক করবে এটা আমাদের সমাজে খুব ব্যাপক চালু রয়েছে একটা কোন সমস্যা হলে গ্রামগঞ্জে আমরা নিজ সন্তানের কসম করে বসি আমরা কোরআনের কসম খাই আরো কত মসজিদের কসম খাই বিভিন্ন জিনিসের কসম খাই কসম আল্লাহ ছাড়া অন্য কারো কসম করা যাবে না শিরক হয়ে যাবে তো কুফরি হয়ে যাবে এই হাদিসটি আমরা মনে রাখতে হবে এবং তিনি এই হাদিসটি আব্দুল উমর রাদিয়াল্লাহু আনহু মনে করছেন হাদিস নম্বর 535 ইমাম আল-বাগাবী হাদিসটি সহিহ বলেছেন তার সিলসিলা সহিহ কিতাবের 2042 নম্বর হাদিস তাহলে বুঝলাম হাদিসটা কি قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা ক্লিয়ার আলহামদুলিল্লাহ 13 নম্বর কি 13 নম্বর প্রশ্ন কি হাল ইয়ালামু আহাদুল গায়ব সিওয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া দালিল আল্লাহ ছাড়া অন্য কেউ কি গায়েবের বিষয়ে জানেন এর দলিলটা কি এটি বিশুদ্ধ আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয় গায়েবের বিষয় আল্লাহ এই গায়েবের বিষয় কোনো মানুষ জানতে পারে না লা ইয়ালামু গায়ব ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না মুমিন তো সে এই যে মুমিনের বৈশিষ্ট্যগুলো প্রথমেই আল্লাহ তাআলা গায়েবের বিষয়ে বিশ্বাস করতে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন প্রথমে আমরা কি সূরা বাকারা শুরুতে ঈমানের কথা বলতে গায়েবের কথা বললেন গায়েব নিয়ে কোনো প্রশ্ন নাই গায়েবের বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না এখানে এই প্রশ্নটা এই জন্য যে সমাজে ভ্রান্ত ভণ্ড পীর দরবার গণ জাহেল মূর্খ জাদুকর বিদ্যান এদেরকে মনে করে এরা গায়েবের খবর জানে এদেরকে বিশ্বাস করে কত তার ঈমানকে বিক্রি করে ধ্বংস করে দিচ্ছে এর জন্য আমাদের বিশুদ্ধ আকীদা কি গায়েবের বিষয় আমরা জানি না এক আল্লাহ জানেন দলিলটা কি সূরা নামল নামল না গায়েব জানে না নামল না গায়েব জানে না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন সূরা বলা আছে সূরা নামল কত নম্বর 62 নম্বর আয়াতটা কি আমরা মুখস্থ করব কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ আপনি বলুন কি আছে আসমান জমিনে গায়েব জানে আল্লাহ ছাড়া কেউ নাই আসমান জমিনে কেউ গায়েব জানে ক্ষমতা কাউকে দেওয়া হয় নাই এটা বিশুদ্ধ আকীদা 14 নম্বর প্রশ্ন কি মাতা তাকুনু আমাল মাকবুলা ইনদাল্লাহ আযজা ওয়া জাল কখন আল্লাহ তাআলার নিকট আমার ইবাদত আমলগুলো কবুল হবে তার মানে আমল কবুল হওয়ার দুই শর্ত বাংলার জমিনে যে বা যেখানে আপনারা দেখছেন আমাদের প্রোগ্রামটি একটি হাদিস একটি বক্তব্য আপনার জীবন পরিবর্তন করতে পারে হাজার মাস আমল করে আমল কবুল হয় না কেন এই দুই শর্তর পূর্ণাঙ্গ পালন না করার কারণে কোন দুই শর্ত পূর্ণাঙ্গ হলে আমার ইবাদত আমল কবুল হবে একেবারে সমস্ত থাকবে এক নম্বর কি ইদা কানাত খালিসাতান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইখলাসুল নিয়ত থাকতে হবে কি থাকতে হবে ইখলাসুল নিয়ত বিশুদ্ধভাবে নিয়ত থাকতে কার ইবাদত করতে হবে আল্লাহ দুই ওয়া মুওয়াফাকাতুল সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে কি তরিকাতুর রাসূল হাদিসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পথে পন্থায় ইবাদত দেখেছেন সে সালাত বলেন সিয়াম বলেন হজ বলেন কুরবানি বলেন যাকাত বলেন সকল ইবাদতের পথ পন্থা কে দেখে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে আমাদের অনেকেরই কষ্ট হয় মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া আপনার ইবাদত কবুল হবে না এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কোরআনে প্রায় 40 এর কাছাকাছি আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে কি আতিউল্লাহ
তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবীর পূর্ণ অনুসরণ করতে হবে। নবীকে অনুসরণ করা ছাড়া ইবাদত হবে না। ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা 10 নম্বর আয়াত। এরপর সূরা মুহাম্মাদের আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হ্যাঁ, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমার আমলকে বাতিল করে দিও না। এভাবে আল্লাহ তাআলা সূরা 21 নম্বর সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন যে কি বলা হচ্ছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমাদের জন্য রয়েছে, রাসূলের প্রতি আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। সালাতের ক্ষেত্রে তিনি বলেছেন কি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত দিলেন সেভাবে সালাত আদায় করো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। এই 15 নম্বর 14 নম্বর 15 নম্বর কি কোন সূরা পবিত্র কোরআনে 1/4 অর্থাৎ যেই সূরাটি একবার তেলাওয়াত করলে এক মানে খতম করা 4 ভাগে 1 ভাগ সওয়াব পাওয়া যায়, সেটি কি সূরাতুল কাফিরুন। এই সূরা কাফিরুন এটি আমরা জানবো। এবং কোন সূরা একবার পড়লে 1/3 সমান সওয়াব পাওয়া যাবে কি সূরা ইখলাস। সুবহান মাশাআল্লাহ জামিল মাশাআল্লাহ। আজকে আমরা আকীদা পর্ব আলোচনা শেষ হলো মোটামুটি। এরপরে আমরা আমাদের যাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, সিরাত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক আকীদা আগামী দার্স হবে। এই মৌলিক আকীদা পর্বের আলোচনাগুলো একটু লম্বা, এজন্য ভয়ের কারণে ইনশাআল্লাহ আমরা এই 5টি ক্লাসের মধ্যেই আমাদের এই পুরো বইয়ের দার্স যে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ কবুল করুন, আমিন। আগামী কালকেও আমাদের ছাত্রদের নিকট থেকে প্রশ্নগুলো আমরা শুনবো এবং মুখস্থ সবাই ঠিকমতো করবে। অনলাইনে যে সমস্ত ভাইরা আমাদের বক্তব্য শুনছেন আপনারা প্রত্যেকটা নোট খাতায় নোট করবেন এবং আপনারা এগুলো রিভাইজ করবেন এবং ধরাধরি করবেন। আমি আবার একটু রেডি থাকতে হবে। আরেকজনের প্রশ্ন শুনবো, গতকালকে পড়া কে বলতে পারবে? মুখস্থ কে বলতে পারবে? হ্যাঁ মাসুদ কোন প্রথম প্রশ্ন মান রব্বুক? ربي الله عز وجل আইনা আল্লাহ? الله سبحانه وتعالى في السماء আল্লাহু রাbb। মা দালিল? আল্লাহ যে রব এর দলিলটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। صح فهمتوا؟ ما حق الله جل جلاله على العباد؟ أن يعبدوه ولا يشركوا به شيئا. ما شاء الله. هل حدث الحديث من قال رضيت بالله ربا؟ نعم. قال رسول الله صلى الله عليه وسلم من رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا وجبت له الجنة. أحسن. لماذا خلق الله؟ لعبادته وحده. والدليل قوله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون. في أي سورة هذه الآية؟ سورة الجارية 56 نمبر. لماذا قلت باللغة البشرية؟ قل الآية. سورة الجارية الآية 56. نعم أحسن بارك الله فيك. ما شاء الله جميل بارك الله فيك. সুন্দর হয়েছে তো। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের ইলম নাফিজ করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলে শৃঙ্খলার সাথে ধীরে ধীরে আমরা যাব আওয়াজ